মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সাত সকালে বাড়ির ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলাবন এলাকায়। মৃত যুবকের নাম বাপন বিশ্বাস। পেশায় আখের রস বিক্রেতা ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, গত রাত পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। বাবা মা ও বাপন একসঙ্গেই থাকতেন বাড়িতে। তার ভাই বিএসএফ এ কর্মরত। কোনো পারিবারিক অশান্তির খবর পরিবার দিতে পারেনি। তবে প্রেম ঘটিত কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়েও তারা নিশ্চিত নয়। কাজ থেকে বাড়ি আসলাম, এসে তখন আনুমানিক 8টা বাজে। এসে তারপরে দেখি চেঁচামেচি হচ্ছে বিশাল। আমারই জ্যাঠার ছেলে, ভালো ছেলে, প্রতিদিন নিজের কর্ম করে, আখের রস বিক্রি করে। ভাই বিএসএফ এ কর্মরত, ভালো পরিবার, ভালো কিছু। হঠাৎ সকালবেলায় এই ঘটনা দিয়ে আমরা বাড়িতেই দিয়েছে, ঘরের মধ্যে। মানে রাত্রে ঘুম থেকে ওঠার পরে, তারপরে ঘুম থেকে ওঠার পরে রাত্রেবেলা ভালো ছিল। রাত 11টার সময় আমাদের পাশের বাড়ির একটা দাদার সাথে মেসেজ করেছে, ফোনে ব্যালেন্স নেই, তাকে ব্যালেন্স মেরে দেওয়ার জন্য। এবার তার ফোনে অনলাইনে ব্যালেন্স ছিল না বলে সে মারতে পারেনি। তারপরে সকালবেলা উঠেই দিয়ে হচ্ছে ফার্স্ট সকালে যখন আমরা এই দাদারাই ঘরের মধ্যে যখন চেঁচামেচি আওয়াজ শুনি, মা যখন দেখেছে আওয়াজ শুনি, ঘরে গিয়ে তারপরে আমরা তড়িঘড়ি দড়ি কেটে হাসপাতালে এই নিয়ে আসলাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আর এমনি ওর কোনো মানে অ্যাফেয়ার বা কিছু বিবাহ এরকম বিষয়, পারিবারিক ঝামেলা অশান্তি হওয়ার কোনো কথা নেই। পরিবার প্রত্যেকেই কর্মরত, বাবা কর্মরত, নিজে কর্মরত, ভাই বিএসএফ এ আছে। ওর ব্যক্তিগত লাইফ, ওর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কেউ বলতে পারবে না। আমরা এখন দাদা ভাই পাড়া প্রতিবেশী এসছি, এখন পরবর্তীতে তদন্ত তো হবেই, বিষয়টা বার হবে, তারপরে বলতে পারবো। এখন গলায় দড়ি দিয়ে মৃত্যু, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তারবাবুর যে করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিন সকালে হঠাৎই বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দরজা ভেঙে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে বাপনের দেহ। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দেহ উদ্ধার করে পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য। কেন আত্মঘাতী হলেন বাপন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।